মোটা হওয়ার জন্য খাবেন, অল্প খাবেন, সেটা মানে বার্ন করবেন না, তাইলেই মোটা হবেন। আমি কি বুঝাতে পারছি? বেশি খাবেন, বার্ন করবেন, আরো বেশি মোটা হবেন। মানে যা খাচ্ছেন তার চেয়ে কাজ কাম কম করলে মোটা হবেন, শেষ। সময় লাগবে, যে বেশি খাবে তাড়াতাড়ি হবে, আর যে একটু কম খাবে একটু দেরিতে হবে। কি ক্লিয়ার? তাইলে ফ্যাট হিসেবে জমা হবে, আলটিমেটলি কি হিসেবে জমা হবে? ফ্যাট হিসেবে জমা হবে। তো এখন বারবার খেলে কি হবে? একটা খাবার হজম হওয়ার আগে আবার খাচ্ছে, বুঝতে পারছেন তো? ডাইজেশন হবে না, অটোফেজি হবে না। এই যে অটোফেজি আবিষ্কারে জাপানি বিজ্ঞানী অসুবি নোবেল প্রাইজ পাইছে। তো অটোফেজির মাধ্যমে কোষ ক্লিন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বুঝতে পারছেন? ডিটক্সিফিকেশন হয়, বুঝতে, সেলুলার, আবার একটা সেল দ্বারা একটা সেল রিপ্লেসড হয়, আবার মনে করেন রিসাইকেল হয়, একটা ডিফেক্টিভ প্রোটিন থেকে আবার ব্যবহারযোগ্য নতুন প্রোটিন তৈরি হয়। তো মানে ডায়াবেটিস ভালো হয়, হৃদরোগ ভালো হয়, মানে 60-70টা রোগের চিকিৎসা হলো রোজা না খেয়ে থাকা। তো সেখানে বারবার খাইলে এই যে অটোফেজি থেকে বঞ্চিত হয়, তার মানে সে রোগের কি হবে? একটা ভান্ডার, রোগ ভান্ডার। তার ডায়াবেটিস থাকবে, প্রেশার থাকবে, ফ্যাটি লিভার থাকবে, শক্তি থাকবে না, পুরুষত্ব থাকবে না, নারীত্ব থাকবে না, বুকে লোম গজাবে, পিসিওএস হবে, পিসিওডি হবে, মাসিক হবে না, বাচ্চা হবে না, হ্যাঁ, দাড়ি হবে, মোষ হবে, ব্রণ হবে, মাথায় টাক পড়বে, আসিল হবে, ঘাড় কালো হবে, বগল কালো হবে। খাইলে মানে খাইলে দুর্বল লাগবে, না খাইলে আরো দুর্বল লাগবে। হ্যাঁ, টেনশন লাগবে, ঘুমাবে না রাত্রে, আর মুড সুইং করবে। কি কারণে মন খারাপ কেউ জানে না, হ্যাঁ নিজেও জানে না। হ্যাঁ, এবং লাগলে ক্যাচ করে কারণ এখন কি জন্য মন খারাপ তো জানেই না। তেমন বেশি জিজ্ঞেলে, এখন যেহেতু জানে না তো কিছু একটা কইব, ফলে কইবো যে অমুক দিন অমুক করছিল 3 বছর আগের কথা আর কি। তেমন আরে বাবা, তেমন সেটা তো গেছে, এখন কি হয়েছে? না আমি এখন মনে পড়ছে। মানে আসলে কি, আসলে এখন কোনো ইস্যু নাই, এই জন্য পুরান থেকে টেনে নিয়ে আসছে আর কি, রিসেন্ট ইস্যু নাই, এখন কি করবে?